কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস সবার সুপরিচিত এবং একটি প্রিয় ট্রেন। সম্প্রতি এই ট্রেনের দুর্ঘটনায় আমরা গভীরভাবে মর্মাহত। চারু স্টুডিও ভিডিও অল ইন ওয়ান চ্যানেলের পক্ষ থেকে আমরা হতাহত সমস্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জানাই। কাকতালীয়ভাবে আমরা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে পরিভ্রমণ করে একটি ভিডিও প্রকাশ করতে চলেছি, যেটিতে গুয়াহাটি এবং কামাখ্যা দর্শন করার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে ভিডিও শুরু করছি। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে আমরা গুয়াহাটির উদ্দেশ্যে রওনা দিলাম সকাল 9:10 সাঁইথিয়া স্টেশনে। সাঁইথিয়া স্টেশন ট্রেন ধরার সময় আমরা এদিক ওদিক একটু ভিডিও শ্যুট করছিলাম। সেই ভিডিও শ্যুটটি রেল পুলিশের হয়তো পছন্দ হলো না, তারা রেলে করে আমার দিকে তেড়ে এলো এবং আমি তাদের সঙ্গে বাদানুবাদ খুব একটা জড়ালাম না। তারা বিতর্ক শুরু করলো যে আমি কেন ভিডিও তুলছি। তাদের সঙ্গে কথা কাটাকাটি হয় খানিকক্ষণ। তারা আমাকে জিজ্ঞাসা করলো, তো আমি তাদের বললাম যে আমি ইউটিউবার। তখন তারা শেষমেশ আমাকে ছেড়ে দিল। কিন্তু ট্রেন ধরার জন্য আমাদের তখন লেট হয়ে গেছে। ট্রেন জলপাইগুড়ি স্টেশনে ঢুকলাম। নর্থ বেঙ্গলের শ্যামল সবুজ যে পরিবেশ ট্রেনে যাওয়ার সময় আমরা নিরীক্ষণ করলাম, তা মন জুড়িয়ে দেয়। জলপাইগুড়ি স্টেশনে কিছুক্ষণ দাঁড়ানোর পরে ট্রেন আবার ছেড়ে দিল। গুয়াহাটি বা কামাখ্যা দর্শনে আমরা দলে ছিলাম অমরবাবু, স্বাধীনদা এবং শান্তিদা, তারাপীঠের প্রখ্যাত পাণ্ডা বিবেক, আমার বন্ধু উদয়। গুয়াহাটি স্টেশনে যখন নামলাম তখন ভোরবেলা 4:20। গুয়াহাটি থেকে আমরা সোজা অটো ধরে চলে এলাম কামাখ্যা মন্দির কমিটি গেস্ট হাউস। তখনও গেস্ট হাউস খোলেনি, গেটে তালা। একটু এদিক ওদিক করে ডাকলাম কেয়ারটেকার, একটু পরে উঠে আমাদের দরজা খুলে দিলেন। একটি রুম এবং আরেকটি রুম, দুটি রুম দিলেন। আমরা রুমে ইন করেই প্রথমে ফ্রেশ হয়ে নিলাম। ফ্রেশ হয়ে আমরা কামাখ্যা মন্দিরের বাইরে এক প্রস্ত প্রণাম সেরে নিলাম। ততক্ষণে সকাল হয়ে গেছে। সকাল হয়ে যাওয়ার পর আমরা সেদিন মনস্থ করলাম গুয়াহাটি শহরটাকে ঘুরে দেখে নেব। সেই মোতাবেক আমরা প্রথমেই ফেরিঘাটের উদ্দেশ্যে রওনা দিলাম এবং উমানন্দ ভৈরব সন্দর্শন $1500 দিয়ে একটা মারুতি ভাড়া করলাম। দলে 6 জন ছিলাম, আগেই বলেছি। সেই মারুতি করে আমরা প্রথম দর্শন করলাম শুক্রেশ্বর আর জনার্দন মন্দির। শুক্রেশ্বর মন্দিরে সুবিশাল শিবলিঙ্গ, যা ভক্তির উদয় আপনা আপনি থেকেই হয়ে এলো। মাথা ঠেকালাম বাবা মহাদেবের লিঙ্গে। এখানে দেখবার লাগি কি আছে গুয়াহাটিতে? হ্যাঁ, কামাখ্যা মন্দির ছাড়া আরো কামাখ্যা মন্দির ছাড়া বাকি মন্দিরে আছে গুয়াহাটিতে। হ্যাঁ, তারপরে আছে জু আছে। আচ্ছা, সায়েন্স মিউজিয়াম আছে। আচ্ছা, প্লেনেটেরিয়াম আছে। হ্যাঁ, গুয়াহাটির ভিতরে। আর এখন একটা এইটা রূপেইটা আরম্ভ হয়েছে, মানে রূপেইটা নদীর ওই পারে নিয়ে যায়, ওই পারে রোপওয়েটা হচ্ছে। আর মন্দির কি রয়েছে? শুক্রেশ্বর মন্দির আছে। এইটা নবগ্রহ গেলে, উমানন্দ গেলেন আপনারা। বশিষ্ঠ যাবে না, ভীমাশঙ্কর যাবে। তারপিছত তিরুপতি বালাজি আছে। এরকম এগুলো সাইট সিন, এগুলো সিটির ভিতরে, মানে সিটিটাই।
আর আবার সিটির বাইরে গেলে এই যে দোলগোবিন্দ এগুলো আছে, হ্যাঁ তারপরে এখান থেকে ন্যাশনাল পার্ক আছে কাজিরঙা বলে। কাজিরাঙ্গা, আচ্ছা যে ওটা কাজিরাঙ্গাটা কত দূর এখান থেকে? এখান থেকে 250 কিলোমিটার দূরে। 250 কিলোমিটার, ওটা অনেকটা দূর হয়ে যাবে। ওখানে গেলে একদিনও প্রবলেম হবে না। আচ্ছা, শিলংটা কত দূর? শিলংটা 120 কিলোমিটার। শিলং 120 আর কাজিরাঙ্গা 250 কিলোমিটার। কাজিরঙা গেলে পুরো সময় লাগবে। কাজিরাঙ্গাটা একটা আলাদা ব্যাপার। আবার জিপ সাফারি করতে লাগবে আপনাকেও। আচ্ছা আচ্ছা। পুরো সিটি এটা কলকাতা যাওয়ার স্প্যাট এরিয়া ধর্মতলা। হ্যাঁ এটা ফিক্স এরিয়া। এখানে কামাখ্যাতে কখন বেশি লোক হয়, মানে ভিড় কখন হয়? এটা কোন জায়গা? এই জায়গাটার নাম কি? এটা ডিএস রোড বলে, গুয়াহাটি শিলং রোড। গুয়াহাটি শিলং রোড। এটা দিসপুর এরিয়া, ক্যাপিটাল এরিয়া। আচ্ছা, এখন দিকে বেরিয়ে যায় গাড়িটা শিলং গেলে? এই সুবিধা তো সোজা শিলং যাওয়া হয়। আচ্ছা আচ্ছা। আর দিসপুর তো আগে গুয়াহাটির রাজধানীর নাম ছিল। এটাই তো দিসপুর এরিয়া। আচ্ছা, এই জন্য এটা দিসপুর বলতে হবে, এখনো বলে দিসপুর। আর শিলং মারুতি কত পড়ে? শিলংয়ে মানুষ ট্রেনে গেলে আপনার 1000 টাকা পড়ে। সকালবেলা দিয়ে রাখতে পারবে না। জনার্দনও দর্শন করলাম। বেরিয়ে এসে সুন্দর তরুণদার বা গেটটিতে দাঁড়িয়ে ছবি তুলে এরপর বশিষ্ঠ আশ্রমের দিকে রওনা দিলাম। বশিষ্ঠ আশ্রম একটি সুন্দর জায়গা, যেখানে ঝর্ণা রয়েছে, ঝিরিঝিরি করে জল বয়ে যাচ্ছে। এখানে বশিষ্ঠ দেবের আশ্রম এবং সেখানে শিব মন্দির। সেখানে আমরা হোটেলে খেয়ে নিয়ে একটু বিশ্রাম নিয়ে মনসা মন্দির এবং আকৃতির মন্দির দর্শন করে সেখান থেকে রওনা দিলাম। নবগ্রহ মন্দির আগে দর্শন হয়ে গেছিল এবং সেটা দর্শন করার পরে এগুলো করে নিয়ে আমরা এরপরে গেলাম ভীমাশঙ্কর। শিব দর্শনে ভীমাশঙ্করজির গেটে পৌঁছে সেখান থেকে হেঁটে নিচে ঝর্ণার জলধারায় এক শিবলিঙ্গ, সেখানে আমরা পুজো এবং শিবলিঙ্গের মাথায় জল ঢাললাম। জীবন আমাদের শান্ত হলো, প্রাণ আমাদের শান্ত হলো। সেই ভীমাশঙ্কর দর্শন করার পরে বাক্তেশ্বর বাড়ি আছে। বাক্তেশ্বর বাড়ি ওখানে শিব মন্দির আছে, ভগবান। এলাম বালাজি মন্দির। গুয়াহাটির সচিবালয় এলাকায় বালাজির মনোরম শ্বেত শুভ্র মন্দির, তিরুপতি মন্দিরের মনে হলো। এরপর আমরা সেখানে 8 ঘন্টা বিশ্রাম নিয়ে আবার আমরা গেস্ট হাউসে ফিরে এলাম। বিকালবেলায় চা পানের পর বিকালে ভুবনেশ্বরী মন্দির এবং আরও 2-1টি মন্দির আমরা দর্শন করে আমরা গেলাম। ব্রহ্মপুত্র নদের যে ভুবনেশ্বরীর উপর থেকে যে ব্রহ্মপুত্রের যে দৃশ্য আমরা দেখলাম তা সত্যি অপূর্ব। সেখানে একটি বোর্ড নজরে পড়লো, যদিও ভুবনেশ্বরী মন্দির সন্ধ্যা অবসানে বন্ধ হয়ে গেছিল, আমাদের দর্শন করার সুযোগ হয়নি। সেখানে একটি বোর্ড দেখতে পেলাম, সিক দ্য গডেস
অ্যান্ড ইউ শ্যাল ফাইন্ড হার। সেখানে দেবী মাতাকে খোঁজো, অবশ্যই তুমি মায়ের দর্শন পাবে। হ্যাঁ, কামাখ্যা এমনই একটি জায়গা বারবার আকর্ষণ করে। পূর্ব ভারতের আসাম রাজ্যের এই কামাখ্যা অতি প্রাচীন একটি তীর্থক্ষেত্র এবং যা কামাখ্যা মা অতি জাগ্রতা এবং মা যেন সত্যি সন্তানকে সবসময় আকর্ষণ করেন। মা দর্শন দেন, মা তাদের কথা শোনেন। তার পরদিন রাত্রে 3টায় স্নান ইত্যাদি সেরে আমরা লাইন দিলাম কামাখ্যা মায়ের মন্দিরে পুজো দেওয়ার জন্য। রাত্রি বেলায় আমরা পরিকল্পনা করেইছিলাম যে খুব সকাল সকাল লাইন না দিলে কামাখ্যা মন্দিরে প্রবেশের জন্য কিন্তু অনেক দেরি হয়ে যায়। রাত্রি 3টায় লাইন দিয়ে আমরা সকাল 8টায় মূল গর্ভগৃহে, মন্দিরের গর্ভগৃহে প্রবেশের সুযোগ পেলাম। এখানে ফটো ও ভিডিও করা নিষেধ। পান্ডাজির সঙ্গে আমরা মন্ত্র উচ্চারণ করলাম। আয়ুর আরোগ্য দেবী অগ্নি মহামায়ে চামুণ্ডে মুন্ডমালিনী আয়ুরারোগ্যং বিজয়ং দেহি দেবী নমস্তুতে প্রচণ্ডে পুত্রদে নিত্যং সুপ্রীতে সুরনায়িকে কুলদ্বৈত করে চগ্রে জয়ং দেহি নমস্তুতে। সংস্কৃতে সর্গাপবর্গদ দেবী নারায়ণী নমস্তুতে কলাকষ্টাদিরূপীণ পরিণাম প্রদায়িনী বিশ্বস্যৈ পরতৈ শক্তি নারায়ণী নমস্তুতে সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে সৃষ্টি স্থিতি মনটা ভরে গেল। মায়ের বেদি স্পর্শ করলাম, অবিরল জলধারার স্পর্শ আমরা মুখে দিলাম। অমৃতবাড়ি ফুল ফল যা নিয়ে গেছিলাম মাকে নিবেদন করলাম। বেরিয়ে এসে মায়ের প্রতিকৃতির সামনে আবার করজোড়ে পান্ডার সঙ্গে উচ্চারণ করলাম কামাখ্যা বরদে দেবী নীল পর্বতবাসিনী। জয় মা জয় মা জয় মা। কামাখ্যা মন্দিরে সন্ধ্যারতি প্রাণ মন জুড়িয়ে দিল। আমরা ফিরতি ট্রেন রাত্রি 10:40 কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস গুয়াহাটি স্টেশনে ধরার জন্য আমরা তৈরি হলাম এবং আমরা সেই সঙ্গেই কিছু কেনাকাটা, মালা এবং ছবি আমরা কেনার জন্য মার্কেটিং সেরে নিলাম। 10:40 অনেক আগেই আমরা গুয়াহাটি স্টেশনের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। গুয়াহাটি স্টেশনে কোনো ভালো হোটেল না থাকায় সেখানে আমরা ভালো খাবার পেলাম না। সেখানে কিছু, যাই হোক, মা কামাখ্যা মায়ের আশীর্বাদে একটি সুন্দর ভ্রমণ আমাদের হলো। জয় মা কামাখ্যা, জয় মা কামাখ্যা বলে আমাদের ট্রেন ছেড়ে দিল, ফিরতি ট্রেন।